আসসালামু আলাইকুম দর্শক, টেকনাফ হতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের আজকের গন্তব্যস্থল সেন্ট মার্টিন। আমরা সকালে এখানে পৌঁছে নাস্তা কমপ্লিট করে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে চলে যাই টার্মিনালের দিকে। টার্মিনালে এসে আমাদের নির্ধারিত যে শিপ, সেই শিপের কাছেই চলে এসেছে অলরেডি। আমরা আমাদের টিকিট পরিদর্শন করে জাহাজে উঠে পড়লাম। এরপর আমাদের ব্যাগেজ রেখে যার যার আসন নির্বাচিত করার পর সবাই বেরিয়ে পড়লাম। তো যেহেতু এটা একটা পর্যটন মৌসুম, যার কারণে এই মুহূর্তে জাহাজে অনেক লোকের সমাগম। ঠিক 9টা 30 মিনিটে আমাদের জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে দেয়। এরপরে আমরা আস্তে আস্তে একটু রিল্যাক্স হতে থাকি। এখানে রয়েছে নানান রকমের সুযোগ সুবিধা। আপনি চাইলে চা, কফি বা অন্য যে কোনো ধরনের নাস্তা গ্রহণ করতে পারেন। নাফ নদী দিয়ে আমাদের জাহাজ ছুটে চলেছে সেন্ট মার্টিনের দিকে। ঠিক এ সময়ে জাহাজের দিকে ছুটে আসে বা জাহাজের পাশ দিয়ে ধেয়ে আসে অসংখ্য পাখি, সামুদ্রিক পাখি। এই পাখিগুলোর আসার মূল উদ্দেশ্য হলো চিপস খাওয়া। অর্থাৎ জাহাজের যে পর্যটকরা আছেন তারা এই পাখিদেরকে চিপস দেন, আর এই চিপস খাওয়ার উদ্দেশ্যে পাখিগুলো জাহাজের সঙ্গে চলতে থাকে। মাঝখানে নাফ নদী, আর দুই দিকে আপনার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। একদিকে রয়েছে বাংলাদেশ, আর একদিকে রয়েছে মিয়ানমার। আমাদের জাহাজ ছুটে চলেছে সেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মার্টিনের দিকে। এরই মধ্যেই অনেকেই পাখিদের সাথে বেশ খাতির জমিয়ে ফেলেছেন, আর পাখিরাও বেশ আনন্দ পাচ্ছে খাবারগুলো পেয়ে। আর জেলেরা মাছ ধরছে, পরম যত্নে পান চিবাচ্ছেন মুরব্বী। এদিকে স্থানীয় শিল্পীরা গান গেয়ে চলেছে। পাখিদের সঙ্গে মিতালি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 2.5 ঘন্টার পথ আমরা চোখের পলকেই চলে আসি সেন্ট মার্টিনে। এটা হলো সেন্ট মার্টিনের মেইন টার্মিনাল। আমাদের জাহাজটি অলরেডি টার্মিনালে ভিড়ে গিয়েছে। এখন সবাই এখান থেকে ধীরে ধীরে নেমে পড়ব যার যার নির্ধারিত কটেজে। এই সেন্ট মার্টিনে রয়েছে অসংখ্য রিসোর্ট কটেজ। আপনি এখানে আসার পূর্বেই এই কটেজগুলো আগে নির্ধারণ করে নেবেন, সেক্ষেত্রে আপনাকে আর এসে বাড়তি ঝামেলা পোহাতে হবে না। সেন্ট মার্টিনে যেদিকে আপনি তাকাবেন সেদিকে রয়েছে অপরূপ সৌন্দর্য। আপনার এখানে প্রতিটা ইঞ্চি সৌন্দর্যে পরিপূর্ণ। আমরা আমাদের কটেজে চলে এসেছি। এখানে ফ্রেশে চলে আসি পৌষি রেস্তোরাঁয়। এখানে রয়েছে বাহারি রকমের মাছ। আপনি আপনার পছন্দ মতো মাছ বাছাই করে এবং সেটাকে ইনস্ট্যান্ট ফ্রাই করে নিতে পারেন। আমরা এখানে আমাদের মাছ সিলেক্ট করার পরে সেগুলো ফ্রাই করে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের টিমের যারা আমরা আছি সবাই দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এটি হুমায়ুন আহমেদের বাড়ি যাওয়ার প্রবেশদ্বার। এই পথ দিয়ে তিনি তার বাসায় যেতেন। এখানে তার একটা বাড়ি রয়েছে। যারা সেন্ট মার্টিনে আসেন তারা মূলত একবার হলো হুমায়ুন আহমেদের বাড়িটা দেখে যান। বাড়িটির নাম সমুদ্র বিলাস। সামনেই রয়েছে নানান রকমের ঝিনুকের তৈরি রকমের জিনিস। এরপরে রয়েছে বার্মিজ আচার। এর পাশেই রয়েছে বড় শুটকি পল্লী। এই শুটকি পল্লীতে অনেক অনেক রকমের মাছ রয়েছে এবং এই মাছ এখানে অনেক সস্তা। এই সেন্ট মার্টিনে যারা এসেছেন বেশিরভাগই দল বেঁধে এসেছে অথবা কাপল হিসেবে এসেছে। প্রবালের উপরে উঠেই ছবি তুলছেন মানুষ। আর এখানের পানি অনেক স্বচ্ছ, বেশ পরিষ্কার। পুরো বিকালটাই আমরা ঘুরে ঘুরে দেখেছি সেন্ট মার্টিনে কোথায় কী আছে। জেলেরা মাছ ধরার জন্য তাদের ট্রলারটিকে প্রস্তুত করছে, মেরামত করছে এবং আলকাতরা দিচ্ছে। এখানে আপনি ভাড়ায় সাইকেল পাবেন, ঘন্টায় 50 টাকা, অনেক সময় কম বেশিও হয়। সেন্ট মার্টিনের প্রতিটা সেকেন্ড আপনাকে মুগ্ধ করবে। আপনি এর সৌন্দর্যে কখনো ভুলতে পারবেন না। সারাক্ষণ মন চাইবে সেন্ট মার্টিনকে সাথে নিয়েই ছবি তুলি। তবে এখানে একটাই ছোট্ট একটা সমস্যা, সেটা হলো পানি অতিরিক্ত লবণ। আপনি যদি এই পানিতে স্নান করেন বা গোসল করেন সেক্ষেত্রে আপনার চোখ জ্বলতে পারে। যারা অভ্যস্ত নন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, গা চুলকাবে। তবে ব্যাপার না, আপনাকে এনজয় করতে হলে এ ধরনের ছোটোখাটো বিষয়ে স্যাক্রিফাইস করতেই হবে। সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে এসেছে। সূর্যাস্তের সময় পুরো সেন্ট মার্টিনের দৃশ্যটা ভিন্ন রকম। আস্তে আস্তে সূর্য ডুবে গেল। সন্ধ্যা নেমে আসার পর আমরা প্ল্যান করি যে আজকের রাতে আমরা বারবিকিউ করব।
বিশেষ করে এখানে বারবিকিউ বলতে মাছের বারবিকিউটাকে বোঝানো হয়ে থাকে। আমরা চলে এসেছি রাতের খাবারের জন্যে। আর এখানে রয়েছে বাহারি ধরনের মাছ। আমরা প্রথমে একটা মাছ নির্বাচন করার পরে সেই মাছটিকে বারবিকিউ করা হচ্ছে খুব যত্ন সহকারে। লেবুর রস দেওয়া হচ্ছে মাছটাকে আলাদা একটা ফ্লেভার দেওয়ার জন্য। অলরেডি আমাদের খাবার তৈরি, খাওয়া দাওয়া সম্পন্ন করলাম। রাতে বেশ জ্যোৎস্নার আলো উপভোগ করলাম এবং খুব ভোরেই বেরিয়ে পড়ি সূর্য উদয় দেখার জন্যে।